নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। তাল চেষে নেব। প্রথমে খোসাগুলোকে তুলে নেব। তাল ছাড়ানো হয়ে গেছে, এবার আমি জল লাগিয়ে এগুলোকে আটিগুলোকে মাখিয়ে নেব, তাতে চাঁচতে সুবিধে হয়। করে সবগুলো করে নেব। এবার তাল চেঁচে নেব। তাল ছাঁচা হয়ে গেছে, এবার আমি ছেঁকে নেব। ছেঁকে দিয়েছি, এবার গরম করে নেব। এটা আমি খুব কম আঁচে করছি। নিচটা লেগে গেলে, মানে এর নিচটা যদি ধরে যায় তাহলে পুরা পুরা গন্ধ চলে আসবে, তালের আর গন্ধটা থাকবে না বিশেষ। হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দেব। এটা ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি আপনাদের কাছে। চলুন শুরু করা যাক তালের রেসিপি। প্রথমে দিয়ে দেবো দুটো কলা। কলাটা মেখে নেব। দিয়ে দেবো 1 বাটি ময়দা, ছোট বাটির 1/2 বাটি সুজি, 1 বাটি চিনি, কুচিয়ে রাখা কাজু বাদাম, দিয়ে দেবো লবণ আর তাল দিয়ে দেবো। দই দেবো, মিষ্টি দই আর দেবো। এবার মাখিয়ে নেব।
অল্প জল দিয়ে দেবো, সুজি আছে তার জন্য। মাখানো হয়ে গেছে, এটাকে এবার কিছুক্ষণের জন্য রেখে দেবো, সুজিটা ভিজবে। তালের রেসিপি বানানোর জন্য কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো কিছুটা ঘি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো মিশ্রণটা, একটু ছড়িয়ে দেবো। একটা একটা করেই হবে। প্রথমেরটা খুব বড় হয়ে গেছিল, এবার আমি ছোট ছোট করছি। এটা হয়ে গেছে, তুলে নেব। বেশ কটা হয়ে গেছে, এখনো কিছুটা বাকি আছে। মায়ের হেসেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা। জন্মাষ্টমী উপলক্ষে আমি বানিয়ে নিয়েছি তালের মালপোয়া। আমাদের এই তালের মালপোয়ার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।